যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি, শুধু ওইটুকু আশীর্বাদ করো, তাহলেই হবে। বাবারে বাবা, প্রেম দেখেছিস? পারো? পারি না, পারি না। কি পারি না? আস্তে ছিটিয়ালের পাল্লায় পড়েছি। তাহলে আমি শুরু করি। আর সহ্য করা অসম্ভব, এবার ফেটে পড়বো আমি। আমি আসছি একটু। ওর বোধহয় আমাদেরকে পাশাপাশি দেখতে অসুবিধা হয়। আজ ওর সঙ্গে দেখা হবে, আমরা দুজনে একে অপরের কাছে পুরোপুরি সঁপে দেব। আমার দুনিয়াটা আজ থেকে পুরোপুরি পাল্টে যাবে। ও আসবে আমাকে নিতে। পুরনো জগৎটাকে পেছনে ফেলে রেখে যেতে খারাপ লাগছে ঠিকই, কিন্তু যতবার ওর কথা ভাবছি ততবার মনে হচ্ছে জীবনটা আরো সুন্দর হবে। যা, এখানে এন্ট্রি শেষ। 2015 সাল বৃহস্পতিবার। কে যে লিখেছে এত সুন্দর ডায়েরি, কি সুন্দর লেখাটা, যেন চোখের ওপর দেখতে পেলাম মেয়েটার প্রেম। কিন্তু এরপর তো আর এন্ট্রি নেই। কি জানি কোথায় আছে, কিরকম আছে মেয়েটা। শোনো দীননাথ, প্ল্যান সব পাক্কা আছে, ঠিক আছে? একটু পরে তুমি সব ভালো টালো নিভিয়ে দেবে, তারপরে ভৌতিক কাণ্ডটা শুরু হবে। হ্যাঁ, তাতে কি হবে, তাতে একজনের কৌতূহল প্রবল বাড়বে, আর তারপরে কাল আমাদের ধামাকা, বুঝতে পেরেছো? যাও 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 যাও। হ্যাঁ, পুরো ব্যাপারটা বুঝে গেছি। আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, আমি বরং মিটার ঘরের দিকে যাই, আমার বউ খাবার দিয়ে দেবে। হ্যাঁ রে বাবা, যাও যাও যাও। কে কখন দেখে নেবে তখন আর এক ঝামেলা, মুশকিল। পুলকি দাস খুব বলেছিল, হ্যাঁ, রোমাঞ্চ খেলার সময় ধরা পড়ে গেলে নাকি খেলায় নামতে হয়। রূপ সান্যাল খেলায় নেমেছে, দেখো এবার কি খেলা হয়। আরে ভাই, এই বড়বাবুকে নিয়ে তো পারা গেল না, বিরক্তিকর লোক একবারে। এই তুমি ফোন না করে থাকতে পারো না? হ্যাঁ, আরে জানি জানি, আমি দেখেছি তুমি অংশমানকে ডেকে নিয়েছো তো ডিউটিতে। হ্যাঁ জানি আমি। হ্যাঁ, পুরস্কার পাবে তুমি, রাখি এবার। অনেক বড় কাজ করেছো, ধন্যবাদ, রাখলাম। বিরক্তিকর লোক একবার। হ্যাঁ, এই খেলাধুলোর সময় পুলিশ টুলিশ আমার একদমই পছন্দ না, তাই অংশুমানের আর হানিমুন কাটানো হলো না। সরি অংশুমান, কি করবো বলো, ফুলকি দাসের জন্য কেউ এনজয় করতে পারছে না একটু। আমি এমনি লোক খারাপ নই, কিন্তু কেউ বাধ্য করলে আমাকে এইসব
খারাপ কাজ করতে হয়, কি করা যাবে। কি দাস, এবার দেখো কি কি হয়। পায়েল দিদি, তুমি কিন্তু ভালো করে খেও, সারাদিন তো খুব পড়াশোনা করলে। এই বৌদি, অংশুদা পৌঁছে ফোন করেছিল? হ্যাঁ, সোজা থানায় যাচ্ছ। আচ্ছা, ঈশিতা কোথায় গো? ঈশিতা দিয়ে আসবে না বললো, ওর পেট ভরা। ও স্বল্পাহারি তো। বৌদি এক কাজ করো, বাকিরাই খেয়ে নি। হ্যাঁ আমরা খাই, খেতে পেয়েছি তো। হ্যাঁ চলো চলো। ভাত না রুটি, কে কোনটা খাবে? যা লোডশেডিং। এই আলো দেবে তো কেউ, কেয়ারটেকার কোথায়? দিনু বাবু, দাঁড়াও আমি দেখছি। চুপ করে বসো তো, সবসময় খালি ওস্তাদি। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, তোরা বস, আমি দেখছি। উত্তেজিত কেন হচ্ছিস? আমি দেখছি, তারা উত্তেজিত হোস না। হ্যাঁ পাবো, দেখি পারমিতা, দেখি। হ্যাঁ আরে একটা লণ্ঠন নিয়ে এসছো দিনরাত, এতগুলো লোক একটা লণ্ঠনে কি হবে বলো তো? হ্যাঁ লোডশেডিং হলো নাকি?